তোমার অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। রাজ্যকে উদ্ধার করার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করার কথাটা এখানে কৃষ্ণ বলছেন অর্জুনকে, কিসের জন্য? ন্যায়ের জন্য। বিভাজনটা এমন জায়গায় নিয়ে গেলেন, প্রথমেই তিনি ইমাম ভাতা চালু করে দিয়ে দুধেল গাই। এইটা কেমন ধরনের একটা কথা, কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই জায়গায় না। আজকে হিন্দু সন্ন্যাসীরা যেখানে যাচ্ছেন সেখানে তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। ধন্যবাদ জানিয়েছেন শিবের বিরাট লিঙ্গ দিয়ে খবরের কাগজে, কিন্তু শিব ভক্তদের কিন্তু রক্ষা করলেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনে উভয় পক্ষ অর্থাৎ শাসক বা বিরোধী সবার কাছে ধর্ম অন্যতম ইস্যু। হিন্দুত্বকে কোথাও গিয়ে যেন ইস্যু করা হচ্ছে এই রাজনীতিতে। কিন্তু প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন। কি প্রশ্ন? যে ধর্মের জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য ধর্ম, কোনটা? এই প্রশ্নের উত্তর নেব। সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় আমার মনে হয় না আলাদা করে করতে হবে, তবে তিনি যে নামে পরিচিত বাংলায়, তার থেকে তার পিছনে আর একটা নাম আছে। তিনি হলেন স্বামী প্রদীপ্তানন্দ। ভুল বললাম? বহুল প্রচলিত যে নাম কার্তিক মহারাজ। আপনাকে আজ বাংলায় স্বাগত। নমস্কার। বাংলার সমস্ত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, সবাইকে আন্তরিক নমস্কার জানাচ্ছি। ধর্মের জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য ধর্ম, মানে আমি বলতে চাইছি, আমি পার্টিকুলার করছি, মানে হিন্দু ধর্ম অস্তিত্বের জন্যই লড়াই, রাজনীতির লড়াই, নাকি শুধুমাত্র ভোটে জেতার জন্যই লড়াই? আমাদের শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্মের জন্যই রাজনীতি, কারণ ধর্মই হচ্ছে আমাদের জীবনের শুরু এবং শেষ। ভারতবর্ষের প্রাণ হচ্ছে ধর্ম। সেই জন্যে ধর্ম এবং রাজনীতির সমপর্যায়ে পড়ে। যেহেতু নীতি কথাটা আছে, মানুষে ভুল করেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা ভুল বার্তা যে ধর্মের জন্য রাজনীতি কেন হবে, রাজনীতির জন্য ধর্ম কেমন হবে। যখন আমাদের বলছে নচ রাজা নচ রাজ্য, যখন রাজা ছিল না, যখন রাজ্য ছিল না, নচ দণ্ড নচ দাণ্ডিক, যখন দণ্ড ছিল না, দণ্ডদাতা ছিল না, তখন কে চালিয়েছে? তখন ধর্ম। সুতরাং ভারতবর্ষের এই ধর্ম হচ্ছে সারা জীবনের জন্য। ধর্ম হচ্ছে মনুষ্যত্ব দান করেন। সুতরাং এই ধর্ম আর রাজনীতি কোনো তফাৎ নেই। যারা তফাৎ করেন সেটা যে বর্তমান যে রাজনীতি দেখে তারা বলছেন এটা। তা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ রাজনীতিজ্ঞ, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ বিজ্ঞানী, সমস্ত দিক থেকেই তিনি শ্রেষ্ঠ। তো সুতরাং যিনি রাজনীতি করবেন তার সঙ্গে ধর্ম কথাটা যুক্ত হবে। আর নীতি যখনই আসবে তখনই তাকে কিছু নীতি নিয়ম পালন করতে হবে। যেমন ক্ষত্রিয়রা রাজনীতি করবেন, শাস্ত্রে খত ইতি ত্রায়তে ক্ষত্রিয়। কি খত? 5টা খত। 5টা খতের মধ্যে প্রথম হচ্ছে তাকে খাদ্যের ব্যবস্থা করা, বস্ত্রের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা। এগুলো হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, মানে রাজনীতির ধর্ম। এই খত থেকে নিবারণ সমাজের মৌলিক অধিকার। আমাদের মুনি ঋষিরা এটা চিন্তা ভাবনা করে এগুলো ঠিক করেছেন। কাজেই হাজার হাজার বছর যাবৎ এই নীতি জড়িত রয়েছে। কাজে এখন যেটা রাজনীতি আমরা দেখছি, যে রাজনীতি খুনি মারামারি হানাহানি, তারপরে চুরি ডাকাতি, সমস্ত রকমের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। যার ফলে এখনকার মানুষ বলছেন যে ধর্মের সঙ্গে এই রাজনীতি কেন জড়িয়ে যাচ্ছে। এটা চিরকাল ছিল, চিরকাল থাকবে। আর আমরা এটা দেখেছি, রাজনীতির পিছনে যদি ধর্ম না থাকে তাহলে কি হতে পারে। আমরা দেখেছি ভগবান রামচন্দ্র, তার পিছনে ছিলেন আমাদের বশিষ্ঠদেব এবং বিশ্বামিত্র মনে, তার সঙ্গে রাজনীতি করা হয়েছে এবং তারা শিক্ষা দিয়েছেন, তাদের গাইড অনুসারে চলেছেন। এবং আমরা দেখেছি
কৃষ্ণ, ভগবান কৃষ্ণ সন্দীপন মুনির আশ্রমে তিনি শিক্ষা লাভ করেছেন। সন্দীপন মুনির আশ্রমে তিনি 64 বিদ্যা কলার শিক্ষা লাভ করেছেন। এবং আমাদের শিবাজির পিছনেও আমাদের রামদেব স্বামী, তিনিও এনেছিলেন আমাদের। আমরা দেখব যে 49 শতাব্দীর নবজাগরণে এখানে স্বামী বিবেকানন্দ, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজও বহুভাবে যারা বিপ্লবী ছিলেন তাদের হেল্প করেছেন, যার জন্যে আচার্য স্বামী প্রণবানন্দকে ব্রিটিশ সন্দেহে তাকে অ্যারেস্টও করেছেন, জেলেও ছিলেন। সুতরাং এটা থাকবেই। যখন রাজনীতির আপনার বিপথে পরিচালিত হয়, রাজনীতি থেকে যখন দূরে সরে যায়, দুর্নীতি প্রবেশ করে, তখন ধর্মনীতি তাকে রক্ষা করে, ধর্মনীতি তাকে সাহায্য করে, তাকে ফিরিয়ে দেবেন, নিয়ে আসবেন মূল স্রোতের মধ্যে। সুতরাং রাজনীতি ধর্মহীন হলে যেমন বিজ্ঞান এবং ধর্ম পাশাপাশি, একটা হচ্ছে ব্লাইন্ড হয়ে যাবে আর একজন হয়ে যাবে না। তো সুতরাং রাজনীতি ধর্মনীতি সমার্থক, যেখানে নীতি কথাটা আছে। আমাদের যেখানে রাজনীতির মধ্যে যারা ছিলেন, নেতাজি সুভাষ বোস, তিনি একজন ধার্মিক ছিলেন, তিনি নিত্য জপ করতেন, তারপরে মায়ের উপাসনা করছেন, তিনি চণ্ডীপাঠ করছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন, তারাও এরকম তাদের ধর্মনীতি মেনেছেন। তাদের জীবনের মধ্যে দিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র, এরা প্রত্যেকেই একটা ধর্মের সঙ্গে যুক্ত। এখন ধর্ম শব্দের ব্যাখ্যাটা আমাদের ভুল হয়ে গেছে। এখন ধর্ম শব্দের ব্যাখ্যাটা যে গেরুয়া কাপড় পরা, মালা নেওয়া, জপ করা, তা পুজো পাঠ করা, এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। ধর্মটা হচ্ছে ত্যাগে, সংযমে, সত্যে, ব্রহ্মচর্যে। সুতরাং যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করতেন তখনকার দিনে, তাদের ত্যাগ সীমাহীন ত্যাগ, কল্পনা করা যায়। আমাদের প্রফুল্লচন্দ্র, প্রফুল্ল ঘোষ, এদের যে রাজনীতি। আমি বামফ্রন্টের নৃপেন চক্রবর্তী, আমি যখন বামফ্রন্টের মধ্যে এখনো বেঁচে আছেন শ্রদ্ধেয় আমাদের বিমান বোস, আমি তখন রানীবাদে প্রথম জয়েন করি, বাঁকুড়া জেলার রানীবাদে। তার জীবনযাত্রা দেখেছি একদম ঋষি জীবনযাত্রা, একটা ব্রহ্মচারী জীবনযাত্রা। একদম সকালবেলা 2 ক্রিম কেকার বিস্কুট, 1 কাপ চা খেয়ে পাবলিক রিলেশন করতে বেরিয়ে গেলেন। সেই রাজনীতি নৃপেন চক্রবর্তীর রাজনীতি, প্রফুল্ল সেনের রাজনীতি, কল্পনায় করা যায় না। তারা যারা রাজনীতি করেছেন আমাদের কংগ্রেস পিরিয়ডে, তখন দেশ স্বাধীন হয়েছেন, তখন তারা এক একজন মানে দেবতুল্য তাদের বলা যায়। সুতরাং ধর্মটা খালি জপ করা, পুজো পাঠ করা, তিলক করা, মালা পরা, এটার সঙ্গে না। আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন ধর্ম হচ্ছে তার ত্যাগ, প্রথম ত্যাগ করেছেন, তারপর সংযম। এগুলো রাজনীতি যারা থাকবেন, রাজনীতিতে যারা যুক্ত থাকবেন, যারা ওই আসনে বসবেন, তাদের মধ্যে এই জিনিসগুলো থাকলে তবে সমস্ত মানুষ তাকে শ্রদ্ধা করে। শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে পাঠ দিয়েছিলেন এবং যে যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধে বিভিন্ন সময় তাকে সাহায্য করেছিল। এবং শ্রীকৃষ্ণ বলেছিল, ধর্মের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য যদি অধর্মর পথ অবলম্বন করা হয়, সেটাও ধর্ম। হ্যাঁ, সেটা তো তার জন্য তিনি বলেছেন, যেটা আমাদের বিশেষ করে ভারতবর্ষের মানুষ আমরা সেটাকে মানে গ্রহণ করতে পারিনি। তিনি বলেছেন, ধর্ম সংস্থাপনার্থায় সমভামী যুগে যুগে। কিসের জন্য আসেন? এখানে বলেছেন যে বিনাশায় হচ্ছে দুষ্কৃতাং, যারা দুষ্ট, দুর্বৃত্ত, যারা আসরিক শক্তি, তাদেরকে বিনাশ কথাটা ব্যবহার করেছেন। কারণ বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে তাকে কৌশল অবলম্বন করতে হবে, তাকে ছল অবলম্বন করতে হবে, তাকে বল প্রয়োগ করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক জায়গায় ছল অবলম্বন করেছেন, মিথ্যা কথা বলাচ্ছেন এবং আচরণও করছেন। তিনি যে এটা করতে হবে, অর্জুনকে বলছেন, অর্জুন তো যুদ্ধ করবো না বলেছিল। এবং এটা স্বাভাবিক মানুষের যে ভাইদের জন্য এত ত্যাগ করছে অর্জুন, এটাই তো সব থেকে বেস্ট পথ। সব থেকে তাকে সাবাস জানাতে হবে, এত প্রগতিশীল মানুষ অর্জুন। কিন্তু ভারত আত্মা কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে বলে, না, এটা তোমার ঠিক হচ্ছে না।
তখন প্রথমেই বলছেন যে তোমার অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে, এবং তোমাকে নিজের রাজ্যকে উদ্ধার করার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। শেষ কথা। তো সুতরাং যুদ্ধ করার কথাটা এখানে কৃষ্ণ বলছেন অর্জুনকে, কিসের জন্য? ন্যায়ের জন্য, সত্যের জন্য, ধর্মের জন্য। সেটা পাপ নয়। আমাদের মহাভারতে রয়েছে যেটা অহিংসা পরম ধর্ম, কিন্তু তারপরে আছে ধর্মে হিংসা তদৈব চ, এটা বলা নেই। ধর্ম রক্ষা করতে গেলে যদি হিংসা মনে হয়, এটা করাপ্ট হয়ে গেছে। একদিকে ধর্ম, একদিকে অধর্ম রয়েছেন যারা রাজনীতি করছেন, যারা মনে করছেন যে এই দল তারা অন্যায় কে প্রশ্রয় দিয়েছে, অনেক অত্যাচার করছে মানুষের প্রতি, তাদের বিরুদ্ধে লড়াই করছেন। সেই দৃষ্টিতে যারা রাজনীতি যারা করছেন, তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা মমতাকে প্রতিপক্ষ মনে করছেন, ধর্মের প্রতীক মনে করছেন, তারা করছেন। আবার এরাও মনে করছেন এদের মধ্যে যারা রয়েছেন অধর্মের প্রতীক রয়েছেন। এটার দুটো লড়াই হচ্ছে। এই লড়াইয়ে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। আমাদের সাধারণ মানুষের মধ্যে আসবে যে হ্যাঁ এটা অন্যায় হচ্ছে, এটা ঠিক করে, এটা ঠিক করেননি, এটা ঠিক করছেন না, এটা ঠিক করেননি। উনি তো প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের পিতৃপুরুষরাও ছিলেন, তারা বেশিরভাগই তখন তো কংগ্রেস ছাড়া অন্য কিছু ছিল না। তা আমরা দেখেছি আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের পাশের গ্রামের মানুষ আসতেন আমাদের বাড়িতে, আমরা যেতাম, আমরা যেখানে থাকতাম সেখান থেকে আমরা গিয়েছি, আমাদের চাচা বলেছি, চাচি বলেছি, সত্যি এত যে মানে যেটা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটা কিন্তু সারা ভারতবর্ষে যেমন ছিল, পশ্চিমবঙ্গে আরো বেশি ছিল। তো এটা এনে বিভাজনের সৃষ্টি হচ্ছে। বিভাজনটা এমন জায়গায় নিয়ে গেলেন, প্রথমেই তিনি ইমাম ভাতা চালু করে দিয়ে এটা তিনি একটা মারাত্মক ভুল কাজ করেছেন। কারণ আমাদের দেশে অনেক পুরোহিত আছেন, ব্রাহ্মণ আছে, এরপরে পুরোহিতদের নিয়ে হবে, এরপরে যারা আরো ধর্মের সঙ্গে যুক্ত আছেন তারা চাইবেন। এটা করা ঠিক হয়নি, এতদিন যাবৎ ছিল। তবে এটা আমরা সন্ন্যাসী হিসাবে একটা প্রতিষ্ঠান, ধর্মীয়, আমি সনাতন হিন্দু ধর্মের মানুষ হিসাবে এই যে পুজোতে এইভাবে করা, এটাও আমার পক্ষ। পুজো তো ছিল, পুজো তো হচ্ছিল, এটাকে নিয়ে তিনি বিভাজন সৃষ্টি করেছেন। তার ফলে আবার এমন তিনি বলে ফেললেন দুধের গাই। এইটা কেমন ধরনের একটা কথা, কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই জায়গায় নামেন, এই জায়গায় করেন। তা আমরা সবাই যখন বামফ্রন্টের জগদ্দল পাথরকে সরাবার জন্য শতমুখে প্রশংসা করা হয়েছিল না, যে উনি যেখানে যেখানে 4 চাকা চলেনি, উনি মোটরসাইকেল চলছে না, রিক্সা, বাইসাইকেল, এভাবে পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম করেছেন এই দলটাকে হটাবার জন্য। তারপরে ওনার সঙ্গে অনেক ভালো ভালো ছিলেন, তাদের সঙ্গে যদি এটা চিন্তা ভাবনা করে কাজ করতেন, আমার মনে হয় আরো ভালো হতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এখন তো বাংলা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে একদম খুবই দুরবস্থার মধ্যে দাঁড়িয়েছে। এক একটা গ্রামে, আমরা তো মুর্শিদাবাদ জেলায় থাকি, আর উত্তরবঙ্গেই আমার বেশি ঘোরাঘুরি করি। সেখানে আমি মোথাবাড়ি গেছি, সেখানে আমাদের শামশেরগঞ্জে গিয়েছি, দেগঙ্গার ঘটনার পরিপ্রেক্ষিতে গিয়েছি। এগুলো একজন প্রশাসনিক প্রধান হিসাবে এগুলো স্ট্রিক্টলি এটাকে ফলো করে এটাকে করতে পারতেন, কন্ট্রোল করতে পারতেন। বিভিন্ন সময় প্রশ্রয় দেওয়া হয়েছে। শুক্রবারের হাজিরা নিয়ে যে গোলমাল হলো পুলিশ এলাকায়, তা সেখানে আজকে হিন্দু সন্ন্যাসীরা যেখানে যাচ্ছেন সেখানে তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। সেখানে আমাদের আজকে উনি শিবের জন্য শিব ভক্তদেরকে ধন্যবাদ জানিয়েছেন, শিবের বিরাট লিঙ্গ দিয়ে খবরের কাগজে, কিন্তু শিব ভক্তদের কিন্তু রক্ষা করলেন না। হ্যাঁ, তো এটা আজকে প্রশাসনের ওই জায়গায় যিনি থাকবেন, ওই চেয়ারটা তার কাছে হবে সমস্ত পশ্চিমবঙ্গের তিনি মুখ্যমন্ত্রী। তখন আর এটা আলাদা হতে পারে, এটা তৃণমূল হতে পারে না। বিজেপির যখন মুখ্যমন্ত্রী, খালি বিজেপির মুখ্যমন্ত্রী, এটা হলে ঠিক হবে না। ওই চেয়ারে যখন বসবেন তাকে মনে করতে হবে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর আমি প্রধান মুখ্যমন্ত্রী, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের সুখ দুঃখে তিনি যুক্ত হবেন। এটাই হচ্ছে নিয়ম। আমাদের ভগবান রামচন্দ্র, তাকে প্রজাবৎসল বলা হয়, মর্যাদা পুরুষোত্তম বলা হয়। মা সীতাকে তিনি বনবাসে দিচ্ছেন। সেই চেয়ারে বসলে কে পুত্র
কে স্ত্রী, কে ভাই, সে আর নিরপেক্ষ থাকে। এটাই হচ্ছে ধর্মীয় দৃষ্টিতে এই রাজনীতি।